স্বামী স্ত্রীর মধ্যে অবিচ্ছেদ ভালোবাসা সৃষ্টির তদবির। অনেক সময় দেখা যায় কি আমাদের সমাজের মধ্যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। এবং কি অনেক মা বোন এটাও বলেছেন, হুজুর আমার স্বামীর অনেক রাগ বেশি, তার বদ মেজাজ খুবই মারাত্মক, খুবই নিকৃষ্ট। মাঝে মধ্যে আমার স্বামী আমাকে মারধর করে, এখন আমি কি করতে পারি? নিম্নে তাবিজটি মেশকে জাফরান দ্বারা, অনেকে আছেন যে মেশকে জাফরান চিনেন না, এটা হচ্ছে মেশকে জাফরান। তবে আমি আরেকটা কথা বলে নিই ভিডিও শুরুতে, যারা মেশকে জাফরান দ্বারা তদবির লিখতে পারবেন না বা পারেন না বা কঠিন মনে করেন, ভয় পান, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে বিশেষ কারণে যোগাযোগ করতে পারেন। নিম্নে তাবিজটি মেশকে জাফরান দ্বারা লিখে স্ত্রীর চুলে বেঁধে ব্যবহার করলে, অর্থাৎ আমাদের মা বোনের যে চুল আছে, চুলের মধ্যে ব্যবহার করলে বদ মেজাজ স্বামীর প্রতি ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার আর করবে না ইনশাআল্লাহ। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি তদবির। দেখা যায় অনেক সময় স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, সম্পর্কের মধ্যে একটা ফাটল দেখা যায়। হ্যাঁ, স্ত্রী স্বামীকে মন থেকে ভালোবাসে না, অথবা স্বামী স্ত্রীকে দেখতে পারেন একটা দুজনের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই তদবিরগুলো করতে পারেন, খুবই সহজ এই তদবিরটা। যারা তদবির নিতে চান আমাদের কাছ থেকেও নিতে পারবেন, আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য নিম্ন নকশা: 2টি কাগজে জাফরান দ্বারা 2 টুকরা কাগজে লিখে একটি পানিতে ধৌত করে স্বামীকে পান করাবে। অর্থাৎ এই নকশাটা কাগজের মধ্যে লেখা পানিতে চুবান দিয়া, ওই পানিটা যদি আপনার স্বামীকে আপনি ভক্ষণ করাইতে পারেন, আপনার স্বামীর মনে গভীর ভালোবাসা সৃষ্টি হবে। অর্থাৎ আপনার স্বামী আজীবন আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া সে কোনো কিছুই বুঝবে না। তারপরে স্বামীকে বশ করার জন্য, আপনার স্বামীকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত বশ করার জন্য তদবির করতে পারেন। তবে খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ভুলেও এই কাজ করবেন না, অবাধ্য। দেখা যায় কি আপনার স্ত্রীকে আপনি যেইভাবে চলাফেরা করতে বলেন, অথবা আপনার স্বামীকে আপনি যেইভাবে চলাফেরা করতে বলেন, আপনার স্বামী ওইভাবে চলাফেরা করে না। আপনার স্বামী দেখা যায় পরকীয়া করে, অন্য মেয়ের প্রতি আকর্ষিত, অথবা আপনার স্ত্রী অন্য পুরুষের প্রতি আকর্ষিত। সেই ক্ষেত্রে আপনারা এই তদবিরগুলো ডান হাতে ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার স্ত্রী অথবা স্বামী বাধ্য হয়ে যাবে। লেখা আছে দেখেন, বাধ্য হয়ে যাবে আজীবনের জন্য। যেটা মিশরী কিতাব, কোনো নর্মাল কিতাব না, যেটা মিশরী কিতাব থেকে আমি নকশাগুলো বলে দিচ্ছি। খুবই কার্যকরী এই নকশাগুলো, আপনারা আমাদের কাছ থেকে খুব সহজভাবেই নিতে পারবেন ইনশাআল্লাহ। অথবা আপনারা নিজেরাও এগুলা, অথবা দেখা যায় কি আমাদের মাঝে অনেকে যে হুজুর আমি কাউকে ভালোবাসি, বিবাহ করতে চাই, সেক্ষেত্রে আপনারা এই তদবিরগুলো করতে পারেন। তবে যেহেতু আজকের ভিডিওটি হচ্ছে আমার মা বোনদের জন্য, যারা কিনা বিবাহ করেছেন, সম্পর্ক খুবই ছিন্ন, সম্পর্কে অবিচ্ছেদ বা সম্পর্কটা খুবই খারাপ, সেক্ষেত্রে আপনারা এই তদবিরগুলো করতে পারেন। এবং এখানে আর অনেকগুলো আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসার জন্য এগুলো করতে পারেন। তারপর অহংকারী নারীকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করার জন্য এগুলো করতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বতের অন্য অনেক তদবির আছে এখানে, এগুলো করতে পারবেন। অথবা স্বামীকে অনুগত রাখার জন্য, অর্থাৎ আপনার স্বামীকে আজীবন অনুগত করার জন্য এগুলো করতে পারেন। তারপরে এখানে এই বইটাও যাদের প্রয়োজন, আপনারা আমাদের কাছ থেকে এই যেটা লজ্জাতুন্নেসা বইটা নিতে পারবেন অল্প টাকার মাধ্যমে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, দেখা যায় না যে আমাদের সংসারে অনেক সময় অশান্তি সৃষ্টি হয়ে যায়, মানে ভুল বোঝাবুঝি হয় না আমাদের সংসারে। দেখা যায় কি স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না। দেখা যায় সংসারের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যায়। দেখা যায় সন্তান আছে, দুইটা তিনটা সন্তান থাকার পরে কিন্তু ডিভোর্স হয়ে যায়, ডিভোর্সের দিকে কি চলে যায়, কেন যায়? মনোমালিন্য থাকার কারণে। মনোমালিন্য দূর করার জন্য এই তদবিরগুলো আপনারা করতে পারেন। আপনারা নিজেরাও ঘরে বসে বসে করতে পারবেন, ঘরে বসে বসেও কি তদবির করতে পারবেন। যদি আপনারা নিজেরা ভয় পান অথবা করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা নিজেরা তদবিরটা লেখা দিয়ে দেবো। সেক্ষেত্রে শুধু জাফরানের খরচটা দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এখানে আর অনেকগুলো আছে, এই নকশাগুলো আপনারা করতে পারবেন। এই যে অনুগত করার জন্য, প্রেমিকাকে অনুগত করার জন্য এগুলো করতে পারেন, স্বামীকে অনুগত করার জন্য। তারপরে আরেকটা তদবির আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে, এটা খুবই 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 কার্যকরী। এই নকশাটা যদি করেন আপনার জীবন খারাপ হয়ে যাবে, মানে আপনার জীবনে সফলতা লাভ করবেন আপনি। নিম্নের নকশাটি মুরগির ডিমের উপরে মেশকে জাফরান কালি দ্বারা লিখে আগুনের ভিতরে ফালাই দিলে, দেখতাম না যে আমরা ছোটোকালে যে আলু আপনার মাটির চুলায় দিয়ে দিলে আলুটা পোড়া যেত গা, পরবর্তীতে খাইতে খুব স্বাদ হইতো, এরকম আর কি। ডিমটা এটা লিখতে হবে ডিমের ওপরে, যে জাফরান দ্বারা এটা লিখতে হইব। হ্যাঁ, ডিমের মধ্যে লেখার পরে এটা আগুনের ভিতরে ফালাই দিলে ওই ব্যক্তি কুকুরের মতন তার পিছন পিছন ঘুরতে থাকবে। অর্থাৎ কুকুর যেরকম মানুষের পিছ পিছ ঘুরে, ওই ব্যক্তিও কুকুরের মতন তার পিছন পিছন ঘুরতে থাকবে ইনশাআল্লাহ।